গুড মর্নিং। গমিনা কিভাবে বাজায় ওটা একটুখানি বাজিয়ে দেখিয়ে দাও। ডাবডুব 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 করে একটুখানি বাজিয়ে দেখিয়ে দাও কিভাবে বাজায় এটা। ইয়ে এটা নিয়ে পড়েছে কালকের থেকে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এই দুধের গ্যালেনটা নিয়ে ঘোরাঘুরি কেন করছি, এটাকে আমি গ্যারেজে জমাচ্ছি, অনেকগুলো জমে গেছে। আমার ইচ্ছা আছে এগুলো দিয়ে একটুখানি ক্রিয়েটিভ কিছু একটা বানাবো। প্রীতিকেও আইডিয়াটা বলেছি, কিন্তু কতটা করে উঠতে পারবো জানি না। এই যে এখানে 2টো বোতল জমেছে, এটা নিয়ে 3টে আরও জমাচ্ছি, আমার আরও কয়েকটা লাগবে। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর। অ্যাকচুয়ালি সব জায়গাতেই আমেরিকার মোটামুটি একটু একটু তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, সকালের দিকে বিশেষ করে, বা রাত্রেও থাকে। এই টেক্সাসে ঠান্ডা তো মোটেই পড়ে না, বাট অ্যাটলিস্ট ওয়েদারটা একটু বেটার হয়েছে। বা দুপুরবেলা এখনও ভালোই গরম লাগে, বলছে তো উইকেন্ডে একটু ভালো ওয়েদার থাকবে। আর আমি রেডি হয়ে গেছি, অফকোর্স আমার ক্লায়েন্ট আছে সকাল সকাল। ছেলেকে খাইয়ে ঠাইয়ে রেডি করে দিয়েছি, কারণ আমার একটু লেট হয়ে যাবে আজকে তাই। আর প্রীতি আজকে বাড়িতে। আর দুধের গ্যালনগুলো দিয়ে আমি হ্যালোইনেরই কিছু একটা ডেকোরেশন করব। মারিয়া মারিয়া সেন্ডারেক্কা মারিয়া, ঠিক বুঝে গেছে। নব বলছে তোর ক্লায়েন্ট আসবে নাকি? বলছি হ্যাঁ, মারিয়া মারিয়া সেন্ডারেক্কা মারিয়া। ফ্রি হলাম, আর এই যে আমাদের প্রীতি আজকে যাবে হচ্ছে ব্রিয়ানার সাথে লাঞ্চ করতে। আমি বলছি প্রীতি বলছে অনেকদিন, তোমরাও জানো, মানে 2 দিন আগে বললো কি আমি বাড়ির ফুডে চলে যাচ্ছি আমরা দুজনে। আজকে ঘুম থেকে উঠেই বলছে কি আমি আজকে যাচ্ছি দুপুরবেলা লাঞ্চ করতে। আর অফ মানেই ও ব্রিয়ানার সাথে বেরিয়ে যাচ্ছে আজকাল। আর তোমাদের প্রশ্ন এসেছে যে এখানে বাচ্চাদের টিচার হতে গেলে বা এনি টিচার হতে গেলে কি এডুকেশন আর কি নিতে হয়, কি কি প্রসেস আছে, তো আমরা সেটাও আজকে শেয়ার করব। আর নার্সিং এরও কি কি কোর্স আছে সেগুলো শেয়ার করব। তো আজকের ব্লগটা একটু এডুকেশনাল ব্লগ হতে চলেছে। অ্যান্ড থ্যাংক ইউ তোমাদেরকে এত সাপোর্ট করার জন্য এবং কমেন্ট করার জন্য। তোমরা জানতে কিছু চাইলে আমরা অলওয়েজ হ্যাপি টু শেয়ার। আর আজকে সেগুলো সব প্রীতি কিন্তু শেয়ার করবে। তো একটু পরেই রেডি হতে যাবে লাঞ্চে যাওয়ার জন্য, লাঞ্চে যেতে হবে, তখনই শেয়ার করছি তোমাদের সাথে। মা আমাকে লাঞ্চে নিয়ে যাচ্ছে না আজকাল নিজে একা একা বেরিয়ে নেলস করছে, পা করছে, বরের টাকা উড়িয়ে গিফট কিনে চলে আসছে কত কত। তা আমাকেও তো কেউ নিয়ে যেতে হবে। প্রীতি বন্ধুদের সাথে যা কি কি করে, কি কি খায়, কত কি ঘোরে, কোনো অসুবিধা নেই। মা যদি একা করেছে প্রীতিকে ছাড়া তাহলেই yes because that is বেইমানি। হ্যাঁ বলছে বেইমানি। আর আমি এখন কিচেনে চলে এসেছি, একটু কুইকলি লাঞ্চের প্রিপারেশন করে নেবো। প্লাস কালকে হয়তো নব অফিসেও যাবে, তো একেবারে আমি এই সোয়াবিনই বানাচ্ছি, বাট অল্প একটু বানাবো। কালকে হয়তো ওটাই লাঞ্চে ওকে দিয়ে দেবো, কিছু করবার নেই, বাজার ঘাট করতে হবে। আর এই যে পালং শাকটা হাফ আমি কালকে বানিয়েছিলাম, আর হাফ ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে বাকিটা পকোড়া বানিয়ে ফেলবো। কি বলছে? গিভ মি আইপ্যাড। হ্যাঁ, ওখান থেকে গিভ মি আইপ্যাড। কি তোর হচ্ছে গিভ মি আইপ্যাড করা, তোর হচ্ছে, দাঁড়া। হ্যাঁ কি কি চাই, কি চাই? প্লিজ আইপ্যাড, গিভ মি আইপ্যাড। থ্যাংক ইউ মা। ওকে বাই। ওলে বাবালে, কি পাকা ছেলে দেখো। আস্তে। আজকে আমি কি করেছি, পালং শাকটাকে কুচি কুচি করিনি, মাঝখান থেকে আর কি 2-3টে কাট দিয়েছি, যাতে বড় বড় পাতা থাকে, যাতে ওরা দেখে বুঝতে পারে হ্যাঁ এটা পালং শাকই, ধনে পাতা হতে পারে না। আমি 2টো কলেজ গার্লকে নিয়ে চলে এসেছি তোমাদেরকে কিছু এডুকেশনাল ইনফরমেশন দেওয়ার জন্য। ওদের থেকে বেশি ভালো কেউ জানবে না। আর আরেকটা কথা আমি বলে দিই স্টার্ট করার আগে, সেটা হচ্ছে প্রীতির ছোটবেলা থেকে দেখবে একদম ছোট বয়সে, মানে যখন এলিমেন্টারি স্কুলে পড়ো, একটা হয় না যে আমি বড় হয়ে কি হব, তো প্রীতি তখন থেকে কিন্তু টিচার হতে চেয়েছিল। তারপরে সেটা চেঞ্জ হয়ে লয়ার, সেটা চেঞ্জ হয়ে আর একটা কিছু, কিন্তু কোনোদিনও কম্পিউটার সায়েন্স না, বাট অ্যাট দ্য এন্ড স্টোরিতে কম্পিউটার সায়েন্স আর কি নিয়েছে। আর ব্রিয়ানা অ্যাকচুয়ালি নার্সিং পড়ছে, তো ওই জন্য আমি বললাম যে আমি টিচিং অ্যান্ড নার্সিং দুটোরই নলেজ তোমাদেরকে আজকে শেয়ার করব।
তো আজকে সকালে মা আমাকে বলেছিল যে তোমরা একজন জিজ্ঞাসা করেছো যে এই আমেরিকাতে হাউ ডু ইউ বিকাম আ টিচার। সো আমি অ্যাকচুয়ালি মাই ফেভারিট সাবজেক্ট ইজ রিটেক হচ্ছে বিকজ এই যে শুনেই যাচ্ছ পিছনে আওয়াজ করে যাচ্ছে, এরকম বলা যায় না, বাট তাও বলছি। সো তোমরা একজন জিজ্ঞাসা করেছো মাকে যে হাউ ডু ইউ বিকাম আ টিচার হিয়ার। আর আমার অ্যাকচুয়ালি হাই স্কুলের ফেভারিট সাবজেক্ট ছিল ইংলিশ। আই লাভড ইংলিশ। Brianna and I actually had senior class English together with Miss Draper. আমার যে টিচার মিস ড্রেপার, সে আমার ইংলিশ টিচার হয়েছিল 3 বছর। সো আমি একটা মানে পার্সোনাল রিলেশনশিপ ফর্ম করেছি। তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা স্টুডেন্ট দেখছো, তোমরা জানো যে when you go to school your most personal relationship is with an English teacher because ওরা তোমার কবিতা পড়তে পারছে, তোমার এসেস পড়তে পারছে, তোমার যে স্টোরিগুলো যে তুমি লিখছো সেটা পড়তে পারছে, যেটা কোনো ম্যাথ টিচার নলে জিম টিচার পারবে না, বিকজ ওরা মানে মোর কানেক্ট হচ্ছে একটা স্টুডেন্টের সাথে। It's just very like from inside and that determines what type of person you are. আর তাই জন্যই আমার টিচারের আমার সাথে খুব ভালো রিলেশনশিপও ছিল, ওর সাথেও আছে, because she really liked the way that I wrote. So yeah, তো আমি ওনাকেও জিজ্ঞাসা করেছিলাম যে how did you become a teacher, because আমি ফ্রেশম্যান ইয়ারে আমি অ্যাকচুয়ালি চাইল্ড ডেভেলপমেন্ট করতে যাচ্ছিলাম, বিকজ আমার টিচার যে বলছে যে you have to take a lot of psychology and humanities and English classes. তো তোমরা যারা জানো ইউনিভার্সিটিতে দুটো মেন মানে division আছে, একটা হচ্ছে STEM students, which is like science, tech and math and all those students, like doctors and computer science and business. And then there's the humanities section, which is like arts and teaching and all of that stuff, jeta more like mental and just working with other people, like communications and all that. So she took more humanities classes, I'm taking more STEM classes. So our class is mostly math and science and oishab. Kintu teacher hote gele you have to take a lot of English courses, more than you can even imagine. Ekta amar bondhu ache, she's an English major, and she tells me that for her project she has like a 30-page essay due. 30 pages is no joke. It's really not. High school they made us write like 4 pages, and that took us a lot of planning and work as well. But in college it's much more serious. তোমাকে পেপার লিখতে হবে, ইন্টার্নশিপ খুঁজতে হবে, অথর্স এর সাথে ইন্টারভিউ করে কথাও বলতে হবে, you have to have a lot of connections, and that's why humanities major হতে গেলে একটু হার্ড আছে, because তোমরা জানো যে আজকের যে জব আর ফাইন্যান্সিয়াল যে মানে বাইরে আছে, it's more lenient towards tech and like just other stuff that's not really humanities related. তাই জন্য আজকাল তোমরা দেখতেও পাচ্ছ আমাদের কেলার আইএসডি-তেও আছে, we had like a little issue where we didn't have enough teachers বিকজ অত হার্ড এডুকেশন নিয়ে পড়াশোনা করবার পরে পে কিন্তু এত বেশি হয় না, and I feel like teachers deserve so much more money. তাই জন্য ওরা সাইকোলজিও নেয়, এসবও নেয়, so they know how to talk to students. তো অলসো আরেকটা জিনিস এখানে আমি পয়েন্ট করে দিই, সাইকোলজিটা নেয় বলেই এত সুন্দরভাবে মানে স্টুডেন্টের সাথে কানেক্ট করতে পারে, তাই তো? সেটা তুমি মোস্ট অফ দ্য টাইম স্টেম মেজর্স এর সাথে দেখবে না, because they are more logical instead of like emotional or like just mental things, you know, and that's why it's much easier to have a conversation with someone in a humanities major than a STEM major. But তুমি যদি মেডিকেল পড়তে যাও, then you have to take both basically. If you do medical, you do have to take both like development classes as well as STEM classes. তাই জন্য Brianna, yes. হ্যাঁ, যখনই কথা বলতে হবে ওকে মাঝখানে আসতে হবে। So Brianna right now she is doing registered nurse, which is even in our color ISD অনেক programs থাকে যাতে তুমি like before 20 you can start earning money as a registered nurse. So she's doing that. কিন্তু ও যেরকম আমি তোমাদেরকে ওর কলেজ ব্লগে দেখিয়েছিলাম যে ও কমিউনিটি কলেজে গিয়ে ওর like basic general credits ওটা নিয়ে নিচ্ছে, then she's after her community college you're gonna go to nursing school, right? So tell them about like some of the classes you've taken. So I'm taking like AMP right now, which is anatomy and physiology, and there's 2 different classes for that. And that's just where you learn like everything about like the human body, cells, tissues, microscopes and everything like that, which is like stuff you need to look at for like science. Like you saw on my video though that kid you when I like showed the cells and tissues that we were looking at in class. Or basically like yes হ্যাঁ, কোনো কিছু বলার নেই, নেমে আসো। ভাইকে আমরা রীতিমতো লক করে চলে এসেছি ফিনিশ করতে স্টোরি, বাট বেসিক্যালি
ও হচ্ছে লাইক হিউম্যান সেলস, হিউম্যানদের যে ভিতরে সব, ও এখন ওইসব স্টাডি করছে। ইভেন্চুয়ালি যখন নার্সিং স্কুলে যাবে তখন অনেক মোর ডিফিকাল্ট হয়ে যাবে, বাট ইউ ক্যান বিকাম আ রেজিস্টার্ড নার্স ইন 2 years, আনলাইক ডক্টরস যে মানে রেজিডেন্সি করে 4 বছর মেডিকেল স্কুলে গিয়ে তারপরে আরো কিছু করতে হয়, অত কিছু না। She is just only going to have to go to nursing school for 2 years and then she's going to be a registered nurse. সেখান থেকে তুমি travel nurse হতে পারো, any type of private nurse হতে পারো. There's different options, a lot of options for nurses these days. So that's what she is doing. কিন্তু আমি বলে দিচ্ছি ও হচ্ছে দুটোই নিচ্ছে, মানে সাইকোলজিরও জিনিস নিচ্ছে আর ম্যাথেরও জিনিস নিচ্ছে, বিকজ এটা মেডিকেল ফিল্ডে যাচ্ছে। আর মেডিকেলে তোমরা জানোই ডক্টরস ইউ হ্যাভ টু বি এবল টু ইন্টারঅ্যাক্ট উইথ পেশেন্টস, ডিফারেন্ট পেশেন্টস অফ অল কাইন্ডস। কিন্তু সেখানটায় কম্পিউটার সায়েন্স তো লাগেই না, সো আমি শুধু একটা জেনারেল ক্রেডিট নিয়েছি, সবাইকেই নিতে হয় লাইক সাইকোলজি 1, সেটা আমি নিয়েছি। কিন্তু মানে ডক্টরস আর হিউম্যানিটিজের জন্য সাইকোলজি 2, 3, 4 অনেক ক্লাসেস আছে, সো ওসব ওরা না। আর টিচারের জন্য যেটা বলে দিই সেটা হচ্ছে, এটা যেটা বললো প্রীতি, সেটা হচ্ছে হাই স্কুল গ্রাজুয়েশনের পরে মানে তোমাকে কলেজে সেই সাবজেক্টগুলো নিতে হবে। You have to get a bachelor's in English and you have to, most people get masters as well, PhDs and all that. ওসব বেশি জানি না, but you do have to get a degree and you have to। আর যদি সাবস্টিটিউট টিচার হতে হয় তাহলে কিছু লাগবে না, কিছু না। সাবস্টিটিউট টিচার বলে দিচ্ছি, যখন আমাদের ওই ক্রাইসিস হচ্ছিল টিচারদের সাথে, পিটিএ বলে কিছু আছে, সেখানে প্যারেন্টস নলে কমিউনিটির লোকে ভলেন্টিয়ার করে স্কুলে। সো ইফ দেয়ার ইজ নট আ লট অফ টিচার্স অর ইফ আ টিচার ক্যান্ট মেক ইট, তখন ওদেরকে কল করে ভলেন্টিয়ারদেরকে, আর সে এসে ওই ক্লাসটাকে টিচ করে না, মানে টিচাররা অলরেডি মানে একটা দিয়ে দেয় পেপার, যে ঠিক আছে এই পেপারগুলো পাস আউট করো, এটা স্টুডেন্টসরা করবে, হেল্প করে বেসিক্যালি টিচারকে, মানে অনেক ওয়েতে হেল্প করে। বাট ওভারঅল টিচিং আমেরিকার বেশি রেসপেক্ট নেই। তুমি যদি টিচিং করতে চাও, দ্য বেস্ট অপশন ফর বিং আ টিচার ইজ আ প্রফেসর। প্রফেসর হচ্ছে অনেক ডিফারেন্ট, বিকজ প্রফেসর্স ডু গেট পেইড বেটার। আমার যে ইউনিভার্সিটি প্রফেসর গুলো, they get paid way more than a high school teacher. Community college professors also don't get paid as much, but if you're a university teacher, then you will be getting paid good. আরেকটা জিনিস আমি এখানে বলে দিতে চাই, সামার ভেকেশনটা অনেক বড় হয়, অলমোস্ট 2.5 মান্থের হয়, বিকজ এখানে কি হয়, ডাইভার্সিটি রয়েছে, প্রচুর লোক আছে বাইরের কান্ট্রি থেকে, তো এই জন্যই হয়তো করেছে। ক্রিসমাসেও মোটামুটি অলমোস্ট 3 উইকসের ব্রেক হয়ে যায়, তো সামার এই ক্রিসমাসে সবাই তার কান্ট্রিতে যায় বা অন্য স্টেটেও যায়, ঠিক আছে। তো তখন কিন্তু টিচাররাও যে স্কুলের সাথে যে ওদেরও অফ থাকে, স্কুল বন্ধ থাকলে ওরাও অফ থাকে, ওরা কিন্তু ওই সময় পে পায় না, ওরা কিন্তু ওই সময় they don't get paid during the summer and vacation most of the times teacherরা সামারেও অনেক জিনিস করে for the school but for free because they're not working। সেই জন্য অনেক সময় কি হয়, ওরা টিচাররা কি করে ওই সময় ব্রেকের সময় পার্ট টাইম কোনো জবে চলে যায়, বা অনেক সময় কি হয় যে ক্যাম্প হয় না বাচ্চাদের, তো সেখানে ওরা পার্টিসিপেট করতে চায়, বিকজ ওখান থেকে কিছু আর্ন হতে পারে। বাট মোস্ট যে টিচার সব ওল্ড, মানে ম্যারিড টিচার, মানে বড় আছে। You have to be really passionate to become a teacher actually, you do, because আমেরিকাতে একটাই এটা বাজে যে টিচারদের কোনো রেসপেক্ট নেই, পে নেই, আর স্টুডেন্টরা দিন না মানে লাইক রেসপেক্ট তো দেয় না, ডিসরেসপেক্টফুল হয়ে যায়। দে আর তো কিছুটা নলেজ আমাদের কাছে যা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরো যদি কিছু প্রশ্ন থাকে তোমরা করো, তাহলে আমরা আরো অ্যানসার করতে পারবো। একটা কারেকশন করে দিই সাবস্টিটিউট টিচারের ব্যাপারে। সো ইটস 50-50 হচ্ছে 50% ভলান্টিয়ার করে জাস্ট টু লাইক হেল্প আউট ইন সামটাইমস, জাস্ট গ্রাজুয়েট হলেই হবে। আর সেকেন্ড হাফ হচ্ছে যারা মানে টিচার হতে চায়, দ্যাটস মোর অফ देयर ইন্টার্নশিপ, ইফ দ্যাট মেক্স সেন্স। আর সেখানটায় মানে লং সাবস্টিটিউট টিচার্স আছে যে মানে একটা টার্ম করে, একটা সেমেস্টার করে, সে ওখানটায় মানে ক্লাসে গিয়ে টিচ করছে একটা সেমেস্টারের জন্য, দ্যাটস देयर লাইক ইউ নো ইন্টার্নশিপ বেসিক্যালি টু লার্ন। মোস্ট অফ দ্য টাইম ভলান্টিয়ার্স নলে প্যারেন্টস যে ভলান্টিয়ার করছে পিটিএ তে। ওকে, থ্যাংক ইউ গাইস। হোপ তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারলাম। আর ব্রিয়ানাকে দেখলেই ছেলে শুধু পিছন দৌড়ায়, আর দেখলে তো ঘরে কি কাণ্ড করলো, আমি বাইরে গিয়ে বলতে হলো। যাই হোক, ওরা দুজনে লাঞ্চে বেরিয়ে গেল, আর আমার এখানে হয়ে গেছে রান্না, দেখিয়ে দিই। এই যে সয়াবিনটা বানিয়ে ফেলেছি, আর পকোড়াও হয়ে গেছে, ডালটাও গরম করে নেবো, নব নিচে আসলেই লাঞ্চ করে ফেলবো। বলছে আজকে সয়াবিনটা একদম পারফেক্ট হয়েছে, যে এটাই কিন্তু কালকে লাঞ্চে যাবে। বলছে না লাঞ্চ কালকে নেওয়া যাবে না, মনোহরটা বেচারা বসে থাকে আমার জন্য, কতদিন হয়ে গেছে। লাস্ট দিন আমাকে টেস্ট করে নাও, আর ইন অফিস তুমি লাঞ্চে যাবে না।
ভালো লাঞ্চ নিয়ে এসেছি আমি তো জানিই না তুমি এসেছো। অনেকটাই টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি, ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমারও চোখটা একটু লেগে গেছিল। গেছে ওর পাশে শুয়ে আছে, উঠে গেছে, আমি শুনতে পাচ্ছি ওদের আওয়াজ। আমি এখন একটুখানি আমার জন্য কফি বানিয়ে নেব। আর প্রীতি বিয়ানাও চলে এসেছে বাড়িতে। এই সময় ঘুমানোর অভ্যাসটা খুবই বাজে, কোনোদিনও ঘুমাই না, দুদিন ধরে কি হয়েছে কে জানে। আমার কফি রেডি। এখন বাইরে হাঁটতে হাঁটতে একটু কফিটা এনজয় করে নিই আমি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আজকে। ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে আসলাম। আর এই যে প্রীতিরা যেখানে গেছিল লাঞ্চ করতে এশিয়ান ফুড, এখন সেটাই লেফট ওভার নিয়ে এসেছে, বলছে কালকে লাঞ্চে নিয়ে যাবে। এখন ডায়েটিং শুরু করেছে তো অল্প অল্প খাচ্ছে, খেলেও বাইরে খেলেও। হ্যাঁ, আর আজকে ভিডিও করেননি, দুজনে হ্যাং আউট করেছে, শুধু লাঞ্চ খেতে গেছিলাম, বেশি কিছু না। আর এখন ব্রিয়ানা উপরে ঘুমাচ্ছে। হ্যাঁ, ও আজকে বেচারি স্কুলে ছিল সকাল 7টা থেকে। ও তারপরে এখানে এসেছিল। হ্যাঁ, স্কুল থেকে সেজন্য। এসে আমার সাথে hang out করেছে। ধরেছি এই কোনায় বসে বসে কি করছে দেখ প্রীতি, দেখ এ দেখ, ওই দেখ সব ওখানে ছিঁড়েছে, দেখছি কি এসে এর মধ্যে আবার ঢালছে, ওই দেখো বেবি, দুষ্টুমি শেষ নেই। What you do? Wow. বাবা যদি এগুলো দেখে না, হ্যাঁ লরিয়ালা। সব টিস্যু ছিঁড়েছো, দাও গার্বেজে ফেলে আসো। করেছিল কিন্তু। হ্যাঁ গার্বেজে ফেলে আসো, যাও উনি ভ্যাকিউম করেছে। যাও গার্বেজে ফেলে আসো। স্যাড হয়ে গেছে, দেখ মুখ উল্টাচ্ছে, ঠোঁট উল্টাচ্ছে। গার্বেজে ফেলে দাও, আবার কথাও শোনে। এ বাবা, ফেলেছিস না বাইরে পড়লো? এগুলো কি, এগুলো গার্বেজে পড়লো না বাইরে পড়লো? দেখে যাও, দেখে যাও, দেখো কোনায়, দেখো দেখো কোনায় কি পড়ে আছে দেখো। আসো ওগুলোকে কুড়িয়ে ফেলো গার্বেজে, ঠোঁট উল্টালে হবে না, দুষ্টুমি শেষ নেই। ফেলো রুম ভাবে, গুড জব। ব্রিয়ানা আই ডোন্ট থিঙ্ক থাকবে, ও হয়তো টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে, বা একটু পরে হয়তো চলে যাবে, কারণ কালকে প্রীতির কলেজ আছে, নভরও অফিস আছে। এখন নভ বিজি, ওপরে ওর অফিসে কিছু কাজ সারছে। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট বেবি। বাই করবে তুমি, চলে আসো তাহলে তাড়াতাড়ি। হামাগুড়ি দিয়ে আসছে। Bye bye, good night. Bye bye, good night.